এটা সার্ভিসকে বলতে হবে। এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটে জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। আঘাত করে কপাল কেটে গিয়েছে। ছুরি তারা কোত্থেকে নিয়ে আসলো? তাহলে তাদের হাতে ছুরি আগে থেকে ছিল। এখানে আমি কিংবা রাশেদ খান যদি থাকতাম, আমাদেরও তো পেটের মধ্যে একটা ছুরি চালিয়ে দিতে পারত। তো সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই, মুখোমুখি অবস্থানও নাই। কারণ এই সরকারের যে উপদেষ্টা সবচেয়ে ডেডিকেটেড কে নাহিদ ধরেন মার খেয়েছে, নাহিদ মার খেয়েছে একদিন। এইখানে যারা দাঁড়িয়ে আছে 17 দিন মার খেয়েছে। 28 বছর পরে ডাকসুর ভিপি হয়ে ক্যাম্পাসে যে কয়বার মার খেয়েছি, অনেক উপদেষ্টা আওয়ামী লীগের বিরুদ্ধে ওই কয়েকদিন বক্তব্য দেন নাই। অবশ্যই আসিফ এবং নাহিদ তো আমাদের সহ আন্দোলনকারী, আরো অনেকে মাহফুজ সবাই আমাদের ঘনিষ্ঠ, আমাদের সহযোদ্ধা সহকর্মী। একসাথে এনআরসিসি এর বিরুদ্ধে আন্দোলন করছি, ডাকসুতে নির্বাচন করেছে তারা, ছাত্র অধিকার পরিষদের সাথে ছিল। আমি যা শুধু বললাম এই কারণে যে এখানে কয়েকজন এই আন্দোলনের যারা ফ্রন্ট ফেজে ছিল তাদের ডেডিকেশন আছে, ত্যাগ আছে। আর কিছু হচ্ছে মৌসুমী নেতা, শুধুমাত্র 10-12 দিনের মিডিয়া কভারেজে এখন বিশাল নেতা হয়ে গেছে। তাদেরকে ঢুকাইছিল ছাত্রলীগ আন্দোলনের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য, আন্দোলনে স্পাইগিরি করার জন্য। 18 জুলাই যখন কথা বলি যে ভাই এক দফার বিকল্প নাই, এক দফা ছাড়া এই জাতির মুক্তি নাই, হাসিনা পিশাচ হয়ে গেছে, হাসিনার পতন ব্যতীত আমাদের মুক্তি নাই, প্রত্যেককে জেলে যেতে হবে। তখন বলে ভাই আমরা তো এক দফার জন্য আন্দোলন করি নাই, এটা কি উচিত হবে? এইরকম এখন কি একজন ব্যাপক বিপ্লব হয়ে গেছে, অথচ ফুল ছাত্রলীগের এজেন্ট হিসেবে এখন যাই হোক সোশ্যাল মিডিয়ার কাছে ব্যাপক পপুলারিটি হয়েছে, সেলিব্রিটি বনে গিয়েছে। কিন্তু তাদের পেছন দিকে একটু তাকাতে হবে। হঠাৎ করে চরিত্র বদল করলেই বদল হয়ে যায় না। তো গতকালকে এই আহতদের এবং বিশেষ করে হামলায় ফারুককে যে আহত করেছে, আহতদের ব্যানার এসে, আমি জানি না এটা সার্ভিসকে বলতে হবে। এখানে জুলাই মুভমেন্ট ব্র্যাকেটে জার্নালিস্ট নামক একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে সার্ভিসের ফরওয়ার্ড করে একটা মেসেজে সাংবাদিকদের কাছে চক্ষু ইনস্টিটিউট হাসপাতালের এই দুর্বৃত্তদের নিউজ কভারেজের একটা মেসেজ আমি দেখতে পাচ্ছি। এটি যদি সঠিক হয় তাহলে গতকালকে থেকে সার্ভিসের সম্পৃক্ততা নিয়ে যে অভিযোগটি এসেছে সেই বিষয়ে সার্ভিসকে পরিষ্কার করতে হবে।